আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্ট্রিং কনকাটিনেশন নিয়ে। স্ট্রিং কনকাটিনেশনটা কি? সোজা কথা, স্ট্রিং কনকাটিনেশন হলো একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং জোড়া দেওয়া। আমরা যেমন ইন্টিজারের ক্ষেত্রে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু যোগ করি, যেমন 5 এর সাথে 5 যোগ করলে 10 হয়, তেমনি স্ট্রিং কনকাটিনেশনের মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিংকে জোড়া দিতে পারি। আপনারা একটু এক্সাম্পলটা একটু দেখেন আমার এখানে। জোড়া দেওয়ার জন্য আমরা যোগ ব্যবহার করব। সেম ইন্টিজারের ক্ষেত্রে আমরা একটার সাথে আরেকটা যোগ করার জন্য যোগ চিহ্নটাই ব্যবহার করি, স্ট্রিং এর ক্ষেত্রে তাই। দি প্লাস অর, আরেকটা ভাবে কি প্লাস অ্যাসাইন, এভাবে আমরা লিখতে পারি। অপারেটরস ইজ ইউজ টু মার্জ দ্য টু স্ট্রিং। মার্জ বলতে এক্সেলে আপনারা দেখে থাকবেন, আমরা অনেকগুলা কলামকে অথবা রোকে একসাথে মার্জ করে একটা করি। সেম এখানেও একই জিনিসটা, 2-3টা স্ট্রিংকে আমরা যোগ করে একটাতে রূপান্তর করব। 2 স্ট্রিং, 3 স্ট্রিং, 4 স্ট্রিং যতগুলো হয় আমরা মার্জ করতে পারবো। একটু এক্সাম্পলটা আপনারা একটু লক্ষ্য করেন। প্রথমে আমি এখানে একটা স্ট্রিং রেখেছি str1 নামে ঢাকা, সেকেন্ডটাতে রেখেছি বাংলাদেশ। থার্ড স্ট্রিং আমি কি করেছি, আরেকটা ডাটা টাইপ নিয়েছি স্ট্রিং এর মধ্যে, প্রথম দুইটাকে আমি যোগ করেছি। 3 নাম্বারটাকে যখন প্রিন্ট করেছি আউটপুটে আসছে ঢাকা বাংলাদেশ। কিন্তু দেখেন উপরে আমার str1 এ ঢাকা ছিল এবং str2 তে বাংলাদেশ ছিল। যখন আমি যোগ করেছি দুইটাকে, এটাকে বলে কনকাটিনেশন। আউটপুটে যখন স্ট্রিং 3 কে আমি প্রিন্ট করেছি ঢাকা বাংলাদেশ এসেছে। চলেন একটু এক্সাম্পলের সাহায্যে আর একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। আমি এখানে জাস্ট দুইটা ভেরিয়েবল নিয়েছি, স্ট্রিং name1 নামে একটা ভ্যালু দিয়েছি এবং name2 তে একটা ভ্যালু দিয়েছি। এখন আমরা স্ট্রিং কনকাটিনেশন করব। প্রথম পদ্ধতি যেটা আমরা থিওরিতে দেখেছি, স্ট্রিং নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্ট্রিং রেজাল্ট নামে। প্রথমে আমরা প্রথম স্ট্রিং এবং সেকেন্ড স্ট্রিং দুইটাকে প্রথম name1 এবং name2 কে যোগ করব। name1 প্লাস name2 যোগ করার পরে এখন ভ্যালুটা কার মধ্যে আছে, এই দুইটা ভ্যালু আমরা যোগ করার পরে নতুন যে ভ্যালুটা এসেছে সেই ভ্যালুটা রেজাল্টের মধ্যে আছে। দেখেন এখানে name1 এ কি আছে, এই ভ্যালুটা এখানে চলে আসছে অটোমেটিক, এবং name2 এর ভ্যালুটা এখানে চলে আসছে, name2 এর ভ্যালুটা name2 এর মধ্যে চলে আসছে। প্রথমে ধরেন নিলয় আসছে, সেকেন্ডে মামুন আসছে, তাহলে দুইটা মিলে কি হলো, নিলয় মামুন। দেখি আমাদের আউটপুটে প্রিন্টে কি আসে। প্রিন্টে যখন আমরা রেজাল্টকে প্রিন্ট করব, সেম এক্স্যাক্টলি নিলয় এবং মামুন আসছে। যদি আমরা একটু চেঞ্জ করি, প্রিন্ট যোগ করি name2 এবং name1, তাহলে কিন্তু আমাদের যেটা আগে থাকবে সেটা আগেই হবে। দেখেন মামুন নিলয় আসছে, কারণ name2 এর ভ্যালুটা এখানে চলে এসেছে এবং name1 এর ভ্যালুটা এখানে চলে এসেছে। ক্লিয়ার? এখন আরেকটা যে ওয়ে দেখাইলাম ওটা যদি দেখাই, সেটা হলো ওর জন্য কোনো ভেরিয়েবল নিতে হবে না, name1 প্লাস অ্যাসাইন এবং name2। এর অর্থ হলো অলরেডি আমরা name1 এর যে ভ্যালুটা আছে তার সাথে name2টা যোগ করে ওই ফলাফলটা আমরা name1 এর মধ্যে রেখেছি, আমাদের নতুন করে ভেরিয়েবল আর ডিক্লেয়ার করা প্রয়োজন হয় নাই। এখানে যেমন দেখতে পাচ্ছেন স্ট্রিং রেজাল্ট নামে একটা নতুন ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে দুইটা যোগ করে আমরা রেজাল্টে রেখেছি। কিন্তু এটা যখন আমরা ব্যবহার করব, প্লাস অ্যাসাইন যখন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের নতুন করে কোনো ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি আমাদের প্রোগ্রামটা রান করি, name1টাকে যদি আমরা রান করি, তাহলে আউটপুটে কি আসে সেটাই আমরা একটু লেখার চেষ্টা করি। আউটপুটে কি আসছে, নিলয় মামুন সেম, আমি বলেছি না? কিন্তু এখানে দেখেন আমরা নতুন কোনো ভেরিয়েবল নেই, আমরা জাস্ট name1টাকে নিয়েছি। এখন দেখেন আমি যদি এই লাইনে name1 এর প্রিন্ট করি, তাহলে একটু জিনিসটা ডিফারেন্ট দেখতে পারবেন। দেখেন প্রথম এই লাইনে আমরা প্রিন্ট করেছি, প্রথমে কিন্তু নিলয় আসছে, তারপরে নিলয় মামুন এসেছে। আপনাদের প্রশ্ন হতে পারে আমরা তো এখানে যোগ করে দিয়েছি, তাহলে কেন 3 নাম্বার লাইনে নিলয় আসছে কিন্তু মামুন আসে নাই? এটা একটু আমি ব্যাখ্যা করতেছি। ডাটে ইভেন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সিকিউট হয়, প্রোগ্রাম রান করার সময় এক্সিকিউট হয় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন সে এক্সিকিউট করে। আমি কিন্তু এই লাইনে যোগ করি নাই, 3 নাম্বার লাইনে যোগ করি নাই বা কনকাটিনেশন করি নাই, তাহলে কেন সে 3 নাম্বার লাইনে আমার কনকাটিনেশন রেজাল্টটা দেখাবে? আমি 7 নাম্বার লাইনে যখন কনকাটিনেশন করেছি, 8 নাম্বার লাইনে কিন্তু আমার ভ্যালুটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক 8 নাম্বার লাইনে এসে 7 নাম্বারে আমার ভ্যালুটা পরিবর্তন হয়ে 8 নাম্বারে প্রিন্ট করেছে, কিন্তু 3 নাম্বার লাইনে তো আমার ভ্যালু পরিবর্তন হয় নাই। এই জিনিসটা একটু আপনারা বুঝবেন।
যখনই আস্তে আস্তে আপনারা অ্যাডভান্সের দিকে যাবেন তখন এই জিনিসগুলা আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমার এই লেকচারে, আমার এই প্লে লিস্টে আমি সবগুলা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করতেছি, যাতে করে আমার ভিডিওটা বড় হচ্ছে, লেন্থ অনেক বেশি হচ্ছে, তাতে আমার অসুবিধা নেই। কারণ যারা শেখার আগ্রহ আছে, যারা শিখবে, তাদের কাছে বোঝাটা হইলো মেইন। ভিডিও লেন্থ বড় হোক সেটা তাদের কাছে কোনো ম্যাটার না। সেজন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু টাইম বেশি নিচ্ছি, যাতে করে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তাহলে আপনারা বুঝলেন কিভাবে আমরা স্ট্রিংয়ে কনকাটিনেশন করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।